মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েই চলেছে দুর্ঘটনা। চালকদের ওভার স্পিড ও যত্রতত্র গাড়ি পার্কিং এর কারণে এসব ঘটছে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, দুর্ঘটনা এড়াতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে, কি আছে আপনার কাছে সর্বশেষ তথ্য জানাবেন? জি, আপনি আসলে যেমনটি বলছিলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের 55 কিলোমিটার কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। এখানে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। তো মুন্সিগঞ্জের প্রায় 31 কিলোমিটার এক্সপ্রেসওয়ে কিন্তু আমাদের যে পুলিশ জানিয়েছেন যে 31 কিলোমিটার যে সড়ক, সেই সড়কটিতে কিন্তু শুধুমাত্র হাইওয়ে পুলিশের 29 জন লোকবল নিয়ে কিন্তু আসলে এই মহাসড়কে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করা সেভাবে যাচ্ছে না। তো মুন্সিগঞ্জে কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তো এই দুর্ঘটনা এড়াতে কিন্তু হাসরা হাইওয়ে পুলিশ, মুন্সিগঞ্জ জেলা পুলিশ ও র্যাবের সমন্বয়কে কিন্তু গতকাল রাতে কিন্তু ধলেশ্বরী টোল প্লাজা কিন্তু আপনার একটি অভিযান পরিচালনা করে সেখানে কিন্তু 4টি যাত্রীবাহী গাড়িকে, যাদের গাড়ির কাগজ ছিল না, সেই 4টি গাড়ি কিন্তু জব্দ করা হয়েছে এবং 50টিরও বেশিও কিন্তু আসলে এই আপনার মামলা দিয়েছেন তারা। তো এখানে কিন্তু আসলে শুধু পুলিশ তাদের কাজ করলে আসলে চলবে না। এখানে জানিয়েছেন যে সচেতনতা আসলে এখানে রোধের একটা মূল কারণ বলে আমাদের এখানে জানিয়েছেন। তো এখানে আসলে এই যারা যাত্রী আছে তারাও কিন্তু যত্রতত্রভাবেই কিন্তু এই সড়ক ওভারব্রিজ দিয়ে পারাপার না হয়ে কিন্তু তারা কিন্তু এই সড়ক দিয়ে আসলে পারাপার হচ্ছে এবং চালকরা কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণে আসলে এই দুর্ঘটনা হচ্ছে বলে আমরা জানিয়েছেন। তো আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মুন্সিগঞ্জের যেই এক্সপ্রেস গাড়িগুলি আছে সেখানে কিন্তু অদক্ষ চালক দ্বারাই কিন্তু আসলে এই গাড়িগুলি নিয়ন্ত্রণ করে বলে আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো এখানে আসলে আমি একজন এখানে যাত্রী আছেন, তো আমি তার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে এই দুর্ঘটনা বেশি হওয়ার কারণটা কি একটু বলবেন, যদি আপনি একটু বলবেন। আমাদের এখানে দুর্ঘটনার বেশি কারণ হচ্ছে অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হচ্ছে। এই আপনার এক্সপ্রেসওয়েতে কিভাবে আপনার গাড়ি চালাইতে হয় এটা অনেক ড্রাইভারই জানেই না। আর অনেক ড্রাইভার হচ্ছে মাদকাসক্ত এবং ত্রুটিপূর্ণ যানবাহন দিয়ে যাত্রী আনা নেওয়া করতেছে, এই জন্য এই দুর্ঘটনাটা বেশি। তারা এই রুটের এক্সপ্রেসওয়ের এত বড় একটা রুট রাস্তা, এখানে অনেক সাংকেতিক চিহ্ন আছে। এই চিহ্ন দেখে যে ড্রাইভাররা কি করতে হবে সেটাও তারা জানে না, এই জন্য একটা দুর্ঘটনা। আর যত্রতত্র তারা যাত্রী নামানোর কাজ করে, নামায় জায়গায় জায়গায় তারা যাত্রী আনা নেওয়া নামানোর কাজ করে। এই জন্য হঠাৎ করে স্টেশন ছাড়া, যাত্রী ছাউনি ছাড়া একটা গাড়ি দাঁড় করালে পিছন থেকে দ্রুত গতির একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটে। এবং আমি আরেকটু বলবো, সেটা হচ্ছে যে এখানে কতগুলি পরিবহন চলে, এই পরিবহন কোথা থেকে চলে ওইগুলির একটা লিস্ট থাকা দরকার। এবং ওখানে মোটর শ্রমিক যারা মালিক রয়েছে তাদের কাছে জানা দরকার যে তারা কি ধরনের ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছে, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। শুধু সড়কেই না, যারা এখানে আপনার গাড়ি চালাচ্ছে তাদের যে সড়ক পরিবহনের মালিকদের ডেকে এনে কতগুলো পরিবহন চলছে এবং এইগুলির কাগজপত্রে আপডেট আছে কিনা, ত্রুটিপূর্ণ যানবাহন আছে কিনা, এগুলি একটু যাচাই বাছাই করার জন্য হাইওয়ে পুলিশ এই ব্যবস্থা নিতে পারে। এবং হাইওয়ে পুলিশ খুব স্বল্প সংখ্যক পুলিশ, এইটা দিয়ে পুরা রুটটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর পুলিশের অনেকটাই গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটছে। তারা প্রতিনিয়ত যদি আপনার এটা আপনার ভ্রাম্যমান করতো, চেকিং করতো, তাহলে অদক্ষ যারা ড্রাইভার, যাদের লাইসেন্স নেই, তাদেরকে যদি একটু সাজার আওতায় আনতো তাহলে এই দুর্ঘটনাটা এত হইতো না, দুর্ঘটনার মাত্রা অনেকটা কমে যেত। জি, ধন্যবাদ আপনাকে।
তো আপনি আপনি যেমনটি শুনছিলেন আসলে এখানকার যাত্রীরা কিন্তু বলছেন যে এখানে যে চালকরা আছে তারা কিন্তু অদক্ষ এবং তাদের লাইসেন্স নেই। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি, এই দিনের বেলা গাড়ি চললেও কিন্তু রাতের বেলা কিন্তু এই এক্সপ্রেসওয়ে হয়ে দাঁড়ায় আরও খুব করুণ। যেমন এখানে কিন্তু আপনার নিয়ন্ত্রণহীনভাবেই গাড়ি চলার কথা, সেখানে আসলে পুলিশ এবং প্রশাসন কেউই কিন্তু আসলে এখানে কাজ করতে ঠিকমতো পারে না। তো মুন্সিগঞ্জে গত এক সপ্তাহে কিন্তু 3টি দুর্ঘটনা কিন্তু প্রায় 10 জনের প্রাণহানি হয়েছে বলে আমরা এখানে জানিয়েছি। তো এই ছিল আমার কাছে ঢাকা মাওয়া এক্সপ্রেসের সনবাড়ি থেকে সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার।